প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো বর্ষাকালীন সময়ে পেঁপে গাছের গোড়ার যত্ন নিয়ে। তো এই বিষয়টা আসলে অনেকেই জানেন বা অনেকেই জানেন না, এটা নিয়ে মূল আলোচনা। তো অনেকে আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে আমার গাছের গোড়াতে প্রচুর পরিমাণে ঘাস, তো এই ঘাস দমনের জন্য গ্রামাক্সন বা প্যারাকোয়ার জাতীয় এইসব না দিয়ে যদি পাতার মালচিং বা খড় গাছের গোড়াতে দিয়ে দিই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। তো এটার মূল কারণটা হচ্ছে যে গাছের গোড়াতে যদি খড়কুটা বা পাতা দেওয়া হয়, সেক্ষেত্রে আগাছা জন্মাবে না ঠিকই, বাট সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ওই গাছে খুব দ্রুত পচন আসবে। পেঁপে গাছটাতে খুব দ্রুত দেখবেন যে পচন এসে গেছে। তার কারণ হচ্ছে যখনই আপনি একটা গাছে পাতা বা খড়কুটা দেবেন, তখন ওইখানে জায়গাটা স্যাঁতসেঁতে হবে, আলোটা ওইখানে ঢুকবে না, মাটিটা কখনো দেখবেন যে শুকাবে না আর কি, সবসময় ভেজা ভেজা থাকবে। তো যার কারণে ওইখানে আলো না পড়ার দরুন ছত্রাকের আক্রমণটা বেশি হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যখনই আপনি খড়কুটা বা পাতা এসব গাছের গোড়ায় দেবেন, তখন আরেকটা বিষয় কাজ করবে, সেটা হচ্ছে যে ওই গাছের গোড়াতে যে পাতা বা খড়কুটাগুলো দেওয়া হবে, ওগুলো কিন্তু পানি শোষণ করবে, অর্থাৎ বালির মতো পানি জমিয়ে রাখবে আর কি, ধরে রাখে। তো যার কারণে যতবার বৃষ্টি হবে দেখবেন যে ওই পানিটাও এই গাছের গোড়ায় সবসময় থাকবে, আর এই গাছের গোড়াতে স্যাঁতসেঁতে একটা ভাব আসবে। গাছের যে গোড়াটা, যে এই জায়গাটাতে আপনি দেখবেন যে স্যাঁতসেঁতে হয়ে যাবে, এই জায়গাটা একদম ভিজা থাকবে। এই যে বিশেষ করে যে শিকড়গুলো রয়েছে, এই শিকড়গুলো দেখেন ভাসমান, কত সুন্দর শিকড়, এই শিকড়গুলো পচে যাবে, যার কারণে আস্তে আস্তে এই গাছটাতে পচন আসবে। সেই পচন থেকে পুরো গাছ দেখবেন নষ্ট হয়ে যাবে, এক গাছ থেকে আরেক গাছ। বিশেষ করে ছত্রাকটা কিন্তু মারাত্মক একটি সমস্যা, কারণ এটা ছোঁয়াচে রোগের মতো, এক গাছ থেকে আরেক গাছ এভাবে ছড়িয়ে যাবে। কারণ যখনই আপনি এই জায়গাটাতে খড়কুটা দিবেন, তখন এখানে সব সময় পানি জমে থাকবে, রৌদ্রের আলো এখানে পড়বে না, মাটিটা শুকাবেও না। তো এই কারণে এই খড়কুটা বা পাতার যে আস্তরণ, এটা আপনারা কখনো বর্ষাকালে অন্তত পক্ষে দেবেন না, তাহলে আপনার এই পচনজনিত যে সমস্যাটা, এটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আর কি। তো এই ছিল আসলে মূলত আলোচনা। আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হবেই, ড্রেন যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ড্রেনে যদি ময়লা থাকে, দেখেন ড্রেনে কিন্তু প্রচুর ময়লা, আগাছা, ময়লা থাকলে সেক্ষেত্রে কিন্তু পানি নিষ্কাশনের অসুবিধা হবে। তো এই কারণে আপনারা ড্রেনগুলো সবসময় পরিষ্কার রাখবেন। আর গাছের গোড়াতে সুস্থ রাখার জন্য অন্ততপক্ষে 7 থেকে 10 দিন পর পর ডাইফেনেকোনাজল এবং অ্যাজোক্সিস্টোবিন এই গ্রুপের ছত্রাকনাশকটা আপনারা একটু বেশি পরিমাণে গাছের গোড়াতে শুধু ইউজ করবেন, তাহলে এই গাছে পচন প্রায় 80% আপনার সেফ থাকবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।